হ্যালো সবাইকে, আজকে আমাদের বাড়িতে হচ্ছে একটা নতুন প্রিপারেশন, যার জন্য একটা আমি ছোট্ট ভিডিও বানাচ্ছি। তো কি প্রিপারেশন হচ্ছে সেটা তো বলা হয়, সেটা হচ্ছে দোসা বানানো হচ্ছে আজকে। দু রকম দোসা বানানো হবে আজকে, একটা হচ্ছে মশলা দোসা আর একটা হচ্ছে চিজ মশলা দোসা, যেটা শুধুমাত্র আমার জানে, কারণ কি আমার মশলা দোসার থেকেও চিজ মশলা দোসা খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো চলুন দেখা যাক কীভাবে দোসাটা বানানো হচ্ছে আর দোসাটা কে বানাচ্ছে। চলুন, চলছে ব্যাটার বানানো আর আজকে শেফ। সুন্দর ব্যাটারে বানানো চলছে আর এখানে রয়েছে চাটনিটা বানানো হবে, তার জন্য এখানে তেঁতুলগুলি রাখা হয়েছে। এটার সাথে আরও অনেক কিছু মিশবে, তারপরে একটা সুন্দর চাটনি বানানো হবে আর বানানো হবে সাম্বার। ইয়েস। রাসগোল্লা। তো আজকে আমরা খাবো দোসা। তো এখানে দোসার ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে আর এখানে ডালও ভিজিয়ে দেওয়া হয়ে গেছে সাম্বারের জন্য। আর এইখানে হচ্ছে চাটনি রেডি, এখানে আদা রসুন কুচি করে রাখা আছে আর এই যে চাটনি রেডি হয়ে গেছে। আমি মাঝখানে পুরো ভিডিওটা নিইনি। আর এখানে রাখা আছে কিছু সবজি, যেটা আমরা দেব হচ্ছে সাম্বারে। আর এখানেও ডাল সিদ্ধ অলরেডি করেই নিয়েছে। আজকে সন্ধ্যা থেকে অনেক তোড়জোড় চলছে এই দোসা বানানোর জন্যে। এখন ওই ঘড়িতে 6টা সাড়ে 6টার মতো বাজে আর ও বিকেল থেকেই লেগে পড়েছে দোসা বানানোর জন্য। আজকে যেহেতু ওর ছুটি ছিল, ওই জন্য আমরা আজকে ঠিক করেছিলাম কি আজকে রাতে আমরা দোসাই খাবো। কলকাতাতে থাকার সময় আমরা ওই ব্রেকফাস্টে মাঝে মাঝে দোসা কিন্তু খেতাম, তো সেই দোসার স্বাদটা খুব আমরা মিস করছিলাম, তাই জন্য আজকে আমরা ঘরেই বানিয়ে ফেলছি দোসা। আর এই যে কথা বলতে বলতে এখানে ওর সাম্বার বানানো একদমই রেডি আর একটু ওই তেঁতুলের কাঁতও দিয়ে দিচ্ছে, যাতে ওই সাম্বারটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসে আর টেস্টটাও যাতে ভালো আসে। তো ও আজকে খুব খেটেছে এই দোসা বানানোর জন্য, সমস্তটা নিজের হাতেই করেছে, আমি কোনো রকমই হেল্প করিনি। আর ও বলেই দিয়েছিল কি পুরো দোসাটা ওই বানাবে, তার জন্য আমি ওকে আর কোনো হেল্পও করিনি। আর এই যে একদম সেই দোসা কাকুদের মতো ঠিক সুন্দরভাবে চাটুতে একটু জল ছড়িয়ে নিয়েছে তাওয়াতে। আর এখানে এখন চলছে দোসা বানানো। তো দুরকম দোসা হবে, আমি আগেই বলেছি। এখন হচ্ছে নর্মাল দোসাটা আর এরপরে হবে চিজ দোসাটা। তো আমি বললাম কি দুটোই আমি ট্রাই করব। আর একটু বাটারও মেল্ট করিয়ে নিয়েছে তেলের সাথে, যাতে দোসাটা খুব সুন্দর ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে ক্রিস্পি দোসা। তো দোসা তো মোটামুটি একদম শেষের পথেই, সমস্ত সাম্বার আর চাটনি রেডি হয়েই গেছে। আর এখন এখানে দোসার মধ্যে চলে যাচ্ছে মশলা আলুটা কিন্তু দেখে ভীষণই টেস্টি লাগছে। আর আমি মাঝখানে একটুখানি আলুটা টেস্টও করেছি, সত্যি একদম দোকানের মতো, ইনফ্যাক্ট দোকানের থেকেও ভালো খেতে হয়েছে এই মশলা আলুটা, অসাধারণ খেতে হয়েছে। তো এবারে দোসার সাথে এই দোসার ফিলিংয়ে কীরকম লাগবে এটা খেতে, এটাই এবার দেখার পালা। তো চলুন, দোসা মোটামুটি ওর রেডি হয়েই গেছে। তো ফার্স্টেরটা আমি ট্রাই করব, আমাকে একটু আগেই বলছিল কি বানাতেই আমরা খেতে শুরু করব, নয়তো ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। আর এই যে দোসা একেবারে রেডি, এবার হচ্ছে খাওয়ার পালা। তো আমি বাটিতে একটুখানি সাম্বার আর চাটনি নিয়েই নিয়েছি। এই যে আমি সাম্বারটা অলরেডি বাটিতে নিয়ে নিয়েছি আর চাটনিটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, একদম পুরো দোকানে যেরকম খেতে লাগে ঠিক সেরকম। এখন দোসাটা খেয়ে দেখার পালা, দেখি কীরকম খেতে হয়েছে। ভালো ক্রিস্পি হয়েছে, এই যে সুন্দর ক্রিস্পি হয়েছে। সত্যি ভালো লাগছে খেতে, গরম আছে, সত্যি খুব ভালো খেতে হয়েছে। এবার হচ্ছে পালা, যে বানিয়েছে সে তার নিজের রান্না খেয়ে বলবে সে কীরকম দোসা বানিয়েছে। একদিকে সে এখন খাচ্ছে আর আরেকদিকে আরেকটা দোসা বানাবে বলে তাওয়াতে বসিয়ে দিয়েছে। আর এবারে হচ্ছে সেই দোসাটা যেটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, চিজ মশলা দোসা। এটা কিন্তু চিজটা দেওয়ার পর দেখতে তো খুবই ভালো লাগছে। আমি জানি না এটা খেতে কীরকম হবে, কারণ কি আমি জানি এই চিজটা একটু অন্যরকম, তো
খুবই খেতে ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে পুরো দোসার ছবিটাও আমি অ্যাড করে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে। ভিডিওটি এই পর্যন্তই। তো চলুন এবারে এইটাও খেয়ে দেখার পালা। আর দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।